আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া। আমরা আমাদের সেই জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের সপ্তম দরস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের সপ্তম দরসটি আমরা সূরা লাহাব দিয়ে শুরু করব। তো সূরা লাহাব আমাদের অনেকের মুখস্থ আছে, আমরা অনেকে নামাজের মধ্যে পড়ি। এই জন্য এই সূরা লাহাব সম্পর্কে আমাদেরকে জানা দরকার। আল্লাহ তাআলা এই সূরাটি কেন এই নামে নাজিল করলেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ে আলোচনা করলেন, বিষয়বস্তুগুলো কি, এই বিষয়গুলো আমরা বলবো। প্রথমত আমরা সূরা লাহাব এর নামটা শুনেই বুঝে যাচ্ছি যে এখানে আল্লাহ তাআলা আবু লাহাব সম্পর্কে কিছু বলতে যাচ্ছেন না। তো এই বিষয়টা আমাদের সকলেরই অনেকেরই জানা। যেহেতু আমরা কোরআন শিক্ষা সিরিজের মধ্যে তিনটে বিষয়কে গুরুত্ব দেই: কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ করা, এবং কোরআন শরীফের সহজ তরজমা তাফসির এর উপর একটা দক্ষতা অর্জন করা, এবং আরবি ভাষার উপর একটা মৌলিক দক্ষতা অর্জন করা। তো এই তিনটে বিষয়ের প্রতি আমরা খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সূরা লাহাবের প্রারম্ভিক একটা কথা বলি, সূরা লাহাব কেন নাজিল হলো, এই নামই কেন সূরা লাহাব নাজিল হলো। লাহাব একটা ব্যক্তির নাম, মূলত একটা নাম ছিল না, এটা ছিল তার উপনাম বা কুনিয়াত, ডাক নাম ছিল। তার নাম ছিল মূলত আব্দুল উজ্জা। কিন্তু সে এত সুন্দর ছিল, সূর্যের মতো লাল, আগুন যেমন লাল, অগ্নিকুণ্ড অগ্নিশিখা এমন লাল ছিল। সেখান থেকে তাকে লাহাব, অগ্নিস্ফুলিঙ্গ এ নামে তাকে কুনিয়ত দেওয়া হয়। তাকে সবাই আবু লাহাব নামে সবাই তাকে ডাকতো। তো সেখান থেকে যেহেতু সে আবু লাহাব নামে পরিচিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে এই সূরাটা নাজিল করবেন, এই জন্য এই সূরার নাম হয়ে গেছে সূরা লাহাব। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয় নিয়ে আলোচনা করছেন? যেহেতু আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম শরিয়ার কঠোর বিরোধী একজন ব্যক্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় সে তার সময়, শক্তি, সম্পদ সবকিছু ব্যয় করত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধ্বংস যে নিশ্চিত এই বিষয় নিয়ে এই সূরাটা নাজিল করছেন। পুরো সূরাটা এই বিষয় যে তার সবকিছু ধ্বংস, এবং তার স্ত্রী যে তাকে বেশি সহযোগিতা করত তারও ধ্বংস। এখানে আবু লাহাব ধ্বংসের সাথে সাথে তার স্ত্রীর কথা কেন উল্লেখ করছেন? শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, যে তার যে স্ত্রী, যে নাকি ইন্ধন দাতা ছিল, সেও ধ্বংস। কারণ তার স্ত্রী তাকে সব সময় তার এই খারাপ কাজের মধ্যে সহযোগিতা করত। তো এই সূরাটা কেন নাজিল হয়? প্রথম এবং সহি জবাব হলো, যেহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত, শরিয়া ইসলাম এর বিরোধিতা করত, আল্লাহ তাআলা এই জন্যই তার যে সবকিছু শেষ, কোনো কিছু তার কোনো কাজে আসে না, তার সবকিছু ধ্বংস, এই বিষয় নিয়ে আলোচনা করছেন। বাকি ঐতিহাসিকগণ আরেকটা বিষয় উল্লেখ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সমস্ত গোত্রদেরকে একত্রিত করলেন এবং সবাইকে ডেকে দ্বীনের দাওয়াত দিলেন, তখন কিছু লোক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানলো, কিন্তু অধিকাংশ রাসূলুল্লাহর কথা মানলো না। যারা মানে নাই তাদের মধ্যে একজন ছিল আবু লাহাব, যে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এই কথা বলছিল যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছো, একত্রিত করেছো। এটা ছিল রাসূলুল্লাহর জন্য অনেক একটা দুঃসংবাদ। তো আল্লাহ তাআলাও তার এই কথার জবাবে আল্লাহ তাআলা বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে রাসূলুল্লাহর ধ্বংস না, বরং তোমার দুনিয়া আখিরাত, সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, শক্তি সবকিছু ধ্বংস। শুধু ধ্বংস না, ধ্বংস অনিবার্য। এই বিষয়ে অনেকে বলছেন যে এই দৃষ্টিকোণ থেকে এই সূরাটা নাজিল হয়েছে। আমরা এখন সূরাটার মধ্যে আলোচনা করে সব শাব্দিক বিশ্লেষণগুলো দেখব। আল্লাহ তাআলা এই সূরা লাহাবের মধ্যে 5টি আয়াত, 26টি শব্দ এবং 76টি অক্ষর রয়েছে। একটা মজার বিষয় হলো, আমরা যদি এই আলোচনাটা শুনি, আমাদের আর কিছু হোক না হোক, অন্তত 76টি হরফ আমাদের কানে বাজবে। শোনার কারণে প্রতি একটা হরফ শুনলে, শিখলে 10টা নেকি হয়। সেই দৃষ্টিকোণ থেকে 760টি সওয়াব আমাদের আমলনামার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। দেখেন, প্রথম 5 আয়াতের মধ্যে প্রথম যে আয়াত তাব্বাত,
তাব্বাত। তাব্বাত যে শব্দটা, তাব্বাত হলো ফেল, যাকে ভার্ব বা ক্রিয়া বলা হয়, কাজ, কোন একটা কাজ বোঝানোর জন্য যা আসে, এবং এই ফেলটা হলো ফেলে মাজি। আরবি ব্যাকরণ অনুযায়ী এই ফেলটা ফেলে মাজি। ইংরেজিতে আমরা ফাস্টের সিগা বলি, অতীতকালের শব্দ বুঝি। তাহলে তাব্বাত এটা হলো ফেলে মাজি, ভার্ব ক্রিয়া, ফাস্টের সিগা। হ্যাঁ, তাব্বাত সুলাসি মুজাররদ থেকে তাব্বা। তাহলে তাব্বাত ইয়াদা, তাব্বাত অর্থ হলো ধ্বংস হওয়া, তাব্বা ইয়াতুব্য অর্থ হলো ধ্বংস হওয়া, নষ্ট হয়ে যাওয়া, বিনষ্ট হওয়া। তাহলে তাব্বাত ফেলে মাজির সিগা ওয়াহিদ মুআন্নাস, ধ্বংস হয়েছে। তাব্বাত ইয়াদা, ইয়াদা শব্দটা আমরা অনেকেই পরিচিত। ইয়াদুন অর্থ হলো হাত, আর ইয়াদা অর্থ হলো দুই হাত, তাসনিয়া বুঝায়। ইয়াদুন এটা হলো ইসিম, ইসিম নাউন। তাহলে দ্বিবচন আমরা যাকে বলি, তাব্বাত ইয়াদা, তাব্বাত ধ্বংস হয়েছে, ইয়াদা দুই হাত, ইয়াদুন অর্থ হাত। তাহলে ইয়াদা এটা হলো ইসিম, নাউন অর্থ হলো দুই হাত, ইয়াদুন অর্থ হাত এক বচন, আর ইয়াদা অর্থ হলো দুই হাত, তাসনিয়ার সিগা, তাসনিয়ার শব্দ। তাব্বাত ইয়াদা, দুই হাত ধ্বংস হয়েছে। কার দুই হাত ধ্বংস হয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি। তাহলে মূলত শব্দটা ছিল আবু লাহাব, কিন্তু ইয়াদুন মুজফ, আবি মুজফ ইলাই মুজফ, তো মুজফ হওয়ার কারণে এখানে আবু না হয়ে আবি হয়েছে। এই বিষয়টা আমরা আস্তে আস্তে বুঝবো ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে আবুন, আবু মানে হলো পিতা, মালিক বা যিনি অভিভাবক, তাকে আবু বুঝায়। যেমন আবু হুরায়রা, হুরায়রাতুন অর্থ হচ্ছে বিড়াল, তাহলে বিড়ালের পিতা, বিড়ালের অভিভাবক, যিনি বিড়ালকে লালন পালন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আবু হুরায়রা না, কিন্তু তিনি যেহেতু বিড়ালকে ভালোবাসতেন, লালন পালন করতেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা দিয়ে দিয়েছেন। ঠিক আছে। তাহলে লাহাব তো আমরা বললাম যে মূলত তার নাম লাহাব ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু সে আগুনের মতো লাল ছিল তার চেহারা, এই জন্য তার কুনিয়ত, উপনাম হয়ে গেছে লাহাব। তাকে সবাই আবু লাহাব বলে চিনত। তো এখান থেকে আবু মুজফিল মুজফ, আর লাহাব হলো মুজফ। মুজফ আমরা এর আগে বলছিলাম যে বাংলা মাঝখানে যখন র থাকে, যেমন গাছের ফল, এটাকে মুজফ মুজফিলে ধরা যায়। তো ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাত, আবু লাহাবের এই যে র, দুই হাত। তাহলে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ও তাব্বা, এবং ধ্বংস হয়ে গেছে। তাব্বা ওই আগের মতো তাব্বাত, এটা হলো মুআন্নাসের সিগা, এটা হলো মুযাক্কারের সিগা। তাহলে তাব্বা ফেল, ফেলে মাজি, যাকে আমরা ভার্ব বা ক্রিয়া বলি। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, উভয় হাত, আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়াও মানে এবং, এর আগে আমরা বলছিলাম হরফে আতফ হিসাবে ব্যবহৃত হয়, ওয়াওটা আতফের জন্য ব্যবহৃত হয়, আতফ অর্থাৎ পরের শব্দকে পূর্বের শব্দের সাথে মিলানোর জন্য যে হরফ আসে, ওই হরফকে হরফে আতফ কনজাংশন বলে। তাব্বা ফেলে মাজি, ফার্স্ট অতীতের সিগা, ধ্বংস হয়েই গেছে, মানে ধ্বংস হোক, মানে এটা একটা আদেশ সূচক না, বরং এটা ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহ বলতেছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা এবং ধ্বংস হয়েই গেছে। হ্যাঁ, অতীতে যা ঘটে তাকে মাজি বা অতীতকালের সিগা বুঝায়। তো ইয়াদা উভয় হাত ধ্বংস হোক মানে কি? একটা ব্যক্তি যদি শুধু দুই হাত ধ্বংস হয়, তাহলে তো এটা বড় কোনো কারণ না। দুইটা হাত ধ্বংস হলো তার তো কিছু হয় নাই, না। এখানে দুই হাত দ্বারা সত্যিকার শুধু দুইটা হাত বোঝানোর উদ্দেশ্য না, বরং তার শক্তি এবং ধন সম্পদ বোঝানোর উদ্দেশ্য।
অথবা তার দুনিয়া এবং আখিরাত ধ্বংস বোঝানোর উদ্দেশ্য, অথবা পৃথিবীতে তার যত কাজ আছে, চাই সেটা ভালো কাজ এবং খারাপ কাজ, সমস্ত কাজগুলো আমলগুলো ধ্বংস হওয়া উদ্দেশ্য। তাহলে এখানে হাত দ্বারা, দুই হাত শুধু আমাদের যে হাত, এই হাত উদ্দেশ্য না, বরং তার দুই ধরনের কর্ম, সমস্ত যত কর্ম আছে, এক ধরনের কর্ম, যেমন তার শক্তি, যত শক্তি আছে এবং তার যত সম্পদ আছে সবকিছু ধ্বংস। তো এখানে মুফাসসিরিনে কেরামগণ বলছেন ইয়াদা উভয় হাত, মানে এর দ্বারা উদ্দেশ্য হলো সবকিছু, মানে ওয়াল সাইড যা কিছু আছে সবকিছু ধ্বংস হোক। তো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এর মানে হলো আবু লাহাবের যা কিছু আছে, ধন সম্পদ, মান সম্মান, টাকা পয়সা, শক্তি, সবকিছু ধ্বংস হোক। ও তাব্বা, এবং ধ্বংস হয়ে গেছে। শব্দগুলো একদম ইজি, শুধু তাব্বার বিষয়টা আমরা বুঝলি আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাব্বা এটা মুযাফ, মুযাফে সুলাসি। মুযাফ কাকে বলে? দুইটা হরফ যদি একসাথে আসে তখন তাকে মুযাফ বলা হয়, মুযাফে সুলাসি থেকে আসছে। তাহলে প্রথম যে আয়াতটা আমরা একবার শুনি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হয়ে গেছে, ধ্বংস অনিবার্য। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এই বিরোধিতা করে তার যত কর্ম আছে, সে যা কিছু অর্জন করেছে, সে মনে করছিল যে রাসূলুল্লাহর বিরোধিতা করলে আমার কোনো ক্ষতি হবে না, আমাকে কেউ কোনো কিছু করতে পারবে না, আমার যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে আমি চলতে পারবো, মানুষ যদি আমার পক্ষে নাও আসে আমি একাকী চলাই সম্ভব। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে না, রাসূলুল্লাহর বিরোধিতা করতে গিয়ে সে যা কিছু অর্জন করছিল কোনো কিছুই তার কাজে আসেনি, কোনো কিছু তার উপকারে আসেনি। আল্লাহ তাআলা বলেন মা আগনা, মা আগনা, মা, আর আগে আমরা বলছিলাম যে লা হরফে নফি, না কিছু বোঝানোর জন্য, নেতিবাচক না বোঝানোর জন্য আসে। আর আজকে যে মাটা আসছে এই মাটাও লা এর মতো। বাকি লা সব সময় নফি হিসেবে আসে, নাবোধক কিছু বোঝানোর জন্য আসে, নেতিবাচকের জন্য। কিন্তু মা সব সময় নেতিবাচকের জন্য আসে না, বরং কখনো হাবাচকও বুঝায়, ইসমে মৌসুল বুঝায়, আবার কখনো কখনো মা এটা নাবাচক বুঝায়। তো আমরা জিনিসটা বুঝে নিব শব্দ অনুযায়ী। আগনা, আগনা আগের মতোই ফেলে মাজি, ফেল এটা মাজির সিগা, মাজি মানে হলো ফার্স্ট, অতীতের সিগা। আগনা কাজে আসেনি, উপকার করেনি, উপকার করতে পারেনি। বাকি এটা বাবে ইফআল থেকে, বাবে ইফআল থেকে আগনা ইউগনি, আগনা ইউগনি কোন উপকার করতে পারেনি। একটি সিগার কি মা আগনা আনহু, অর্থাৎ আবু লাহাব যে ব্যক্তি আছে ওই ব্যক্তির কোনো কাজে আসেনি। আন আগে আমরা বলছিলাম এটা হরফে জর, হরফে জর, হরফে জর কাকে বলে এর আগে আমরা বলছিলাম। তো আন হু, হু হলো জমির, যাকে আমরা প্রনাউন বলি। জমির অর্থাৎ সর্বনাম, নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে জমির বলা হয়। মা আগনা আন হু, আন জমির, হু হলো প্রনাউন, নামের পরিবর্তে ব্যবহার হয়। হু আন থেকে বা তার, কার হু অর্থাৎ আবু লাহাবের, আবু লাহাবের পরিবর্তে যে হা জমিতে আসছে, তার নামের পরিবর্তে যা আসে তাকে আমরা জমির বা সর্বনাম বলি। মা আগনা আনহু মালুহু, সাধারণত বাংলা তো আমরা মালুন বলি, যে তার মাল নষ্ট হয়ে গেছে, আরবিতেও মাল বলা হয়, যার বাংলা হলো সম্পদ। তাহলে দেখেন এখানে যে মালুন এটা হলো ইসিম, নাউন এক বচন, আর বহু বচন হলো আমওয়ালুন। মালুহু, ওই হুটা আগের মতো জমির, যাকে আমরা প্রনাউন বলি। মালুহু তার মাল, তার মাল মানে কার মাল? আবু লাহাবের মাল। তাহলে মালুন মুযফ, হা মুযফ ইলাইহি, মুযফ ইলাইহি মিলে মালুহু তার মাল মানে আবু লাহাবের মাল। কোনো কাজে আসেনি তার, তার মাল তার কোনো কাজে আসেনি, তার কোনো উপকার করতে পারেনি। মা আগনা আনহু মালুহু, তার মাল কোনো তার কাজে আসেনি। শুধু তাই না, ওয়ামা কাসাব, আল্লাহ বলতেছেন ওয়ামা কাসাব, শুধু তার মাল না, কাসাবা ইয়াকসিবু আল কাসবু অর্থ হচ্ছে উপার্জন করা।
আয় করা, তার মাল ছাড়া আরো যা কিছু সে অর্জন করছে, তার সন্তান এবং তার সম্পদ, তার সম্মান, আরো যা কিছু সে উপার্জন করছিল সমাজের মধ্যে, সামাজিকতা, সামাজিক স্ট্যাটাস, কোনো কিছুই তার কাজে আসেনি এক কথায়। তা আল্লাহ তাআলা এই কথাটা বলছে কাসাবুন, এটা ইসিম হিসেবে ধরা যায়, আমার কাসাব ইসিম। তাহলে ওই মাটা আগের মতো, মা কাজে আসেনি, নফি হিসাবে ব্যবহৃত হয়েছে, নেতিবাচক। তাহলে মা না, আগনা কাজে আসেনি, আগনা অর্থ কাজে আসা, অমুখাপেক্ষী হওয়া। তাহলে মা আগনা কাজে আসেনি, আনহু মালুহু, তার মাল তার কোনো কাজে আসেনি। শুধু তার মাল তার কাজে আসেনি এমন না, অমা কাসাব, এবং সে যা অর্জন করছে তাও কোনো কাজে আসেনি। তাহলে ওয়াও আগে বলছিলাম হরফাত কনজাকশন, অর্থাৎ পরের শব্দকে পূর্বের শব্দের সাথে মিলানোর জন্য। আমাদের দরজগুলো একটা সৌন্দর্য হলো ধারাবাহিকভাবে যদি কেউ সবগুলো দরজ দেখে তাহলে একই শব্দ বারবার আসতেছে। আপনাদেরকে আমি দেখাই, যেমন আন হু জমির, এই জমিরটা নিয়ে আমরা আগে অনেক আলোচনা করছি। এরপরে আন হরফেজর, হরফেজর কাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা করছি। মালুন আমওয়ালুন হু জমির, ওয়াও হরফাত, হরফাত গুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই বিষয়গুলো বারবার আলোচনা শোনার দ্বারা আমাদের আরবি ব্যাকরণের যে একটা ধারা আছে, এই ধারাটা আমরা বুঝে যাবো ইনশাআল্লাহ। তাহলে কাসাবুন অর্থ হলো উপার্জিত যত কিছু আছে, যা কিছু হয় এই সব কিছু। তাহলে এখানে যে শব্দটা নতুন আসছে সেটা হলো আগনা, আল ইগনাউ বা আল গনিউ, অমুখাপেক্ষী করা, অমুখাপেক্ষী হওয়া, বাবে ইফাল থেকে আল ইগনাউ। তাহলে এখানে মা আগনা কোনো কাজে আসেনি, আনহু মালুহু তার সম্পদ তার কোনো কাজে আসেনি, অমা কাসাব এবং সে যা উপার্জন করছে তাও তার কোনো কাজে আসেনি। আমরা আয়াতটা শুনি, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। আবু লাহাব তার যে সম্পদ ছিল তার এই সম্পদ তার কোনো কাজে আসেনি, এবং সে যা উপার্জন করছে তাও তার কোনো কাজে আসেনি। সায়াসলানা, আল্লাহ তাআলা এখান থেকে কাজে যে আসেনি তাহলে তার ফলাফলটা কি? একটা মানুষ একটা চেষ্টা করছে, চেষ্টা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার পরে এখন তার ফলাফল কি? আল্লাহ ফলাফল বর্ণনা করতেছেন। সে যে ব্যর্থ হইল, সায়াস সায়াসলা, সায়াসলা মূলত এখানে দুইটা জিনিস দেখেন, একটু খেয়াল করলে বুঝবেন। এখানে একটা হলো সিন সায়াস, তাহলে সিনটা হলো আলাদা শব্দ, সা এর অর্থ হলো অচিরেই, ফা মানে হলো অতএব, সুম্মা তারপর, এমন শব্দগুলো আসবে যেগুলো ফেলের সাথে বার্বের সাথে মিলে আসে। তো সা এর অর্থ হলো অচিরেই, একটা হরফেই আলাদা একটা শব্দ, অচিরেই। তাহলে সা, ইয়াসলার সাথে সার কোনো মিল নেই। সা অর্থ অচিরেই, ইয়াসলা এটা ফেলে মুজারের সিগা, আমরা যাকে বলি যে প্রেজেন্ট টেন্স ধরা যায়। ইয়াসলা অর্থ সে জ্বলবে, সায়াসলা অচিরেই সে জ্বলবে, সায়াসলা নারন, সে কোথায় জ্বলবে? নারন ইসিম নাউন, নারুন অর্থ আগুন, আমরা অনেকে জানি বিষয়টা, নারুন আগুনে জ্বলবে। তাহলে সায়াসলা, সা সিনটা বাদ দেন, ইয়াসলা সে জ্বলবে, মুজারের সিগা ওয়াহিদে মুজাক্কারে গায়েব, আগুনে। তাহলে সায়াসলা এখানে ফেল ফাইল, আর নারন হলো মফউল। সায়াসলা নারন সে আগুনে জ্বলবে, সায়াসলা নারন সে কোথায় জ্বলবে? আগুনে জ্বলবে। আগুনটা কেমন? এক তো আগুনটা হলো জাহান্নামের আগুন, আল্লাহ তাআলা আগুনের ভয়াবহতা বোঝানোর জন্য সিফাত লাগাচ্ছেন, সায়াসলা নারন যাতা লাহাব। জাতা মানে হলো যুক্ত, ওয়ালা। আমরা বলি না যে বেশি বোঝানোর জন্য সাথে একটা কোনো কিছু একটা যুক্ত করার জন্য যা হয়, যা তালাহাব। দেখেন তার নাম কিন্তু লাহাব, এই লাহাবের সাথে যুক্ত করে আল্লাহ তাআলা কি চমৎকার একটা শব্দ নিয়ে আসছেন, যে সে জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনটা কেমন? আল্লাহ তাআলা বলতেছেন যা তালাহাব। লাহাব মানে হলো অগ্নিস্ফুলিঙ্গ, অগ্নিস্ফুলিঙ্গ যুক্ত আগুনে সে জ্বলবে। অর্থাৎ
সে যে আগুনে জ্বলবে ওই আগুনের ভয়াবহতা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই বিষয়টা লাগাই দিয়েছেন। জাতা মানে হলো ওয়ালা, যুক্ত। আর লাহাব, লাহাবুন এটা ইসিম, নাউন, এর মানে হলো অগ্নিস্ফুলঙ্গ, অগ্নিশিখা, হ্যাঁ, কঠিন আগুন, ভয়াবহ আগুন। তাহলে সে ভয়াবহ আগুন বা অগ্নিস্ফুলঙ্গ যুক্ত আগুনে জাহান্নামে, তাহলে এখানে নারন আগুন, সাথে সাথে জাহান্নামও ধরা যায়। সে জাহান্নামে জ্বলবে। জাহান্নামটা কেমন? যে জাহান্নামটা হলো, যে জাহান্নাম না অগ্নিস্ফুলঙ্গ যুক্ত জাহান্নামে সে অচিরেই জ্বলবে। আল্লাহ তাআলা তার বিষয়টা বলছেন ইয়াসলা। ইয়াসলা অর্থ হলো বর্ষিত হওয়া, জলে পুড়ে ছাই হয়ে যাওয়া। অচিরেই সে জলে পুড়ে ছাই হয়ে যাবে জাহান্নামে। কেমন জাহান্নাম? যা তালাহাব, যে জাহান্নাম হলো অগ্নিস্ফুলঙ্গওয়ালা জাহান্নাম। তাহলে লাহাব, লাহাবুন এর আরেকটা অর্থ আমরা পাইলাম। এর আগে আমরা বলছিলাম যে লাহাবুন অগ্নিস্ফুলঙ্গ, অঙ্গার, আগুনের শিখা, অগ্নিশিখা বা জল জল করে এমন আগুন। তৃতীয় নম্বর যে আয়াতটা আমরা পাইলাম সায়াসলা নারান যাতা লাহাব, 3 নম্বর আয়াত শেষ। অর্থাৎ সে এমন এক জাহান্নামের মধ্যে জ্বলবে যে জাহান্নামের আগুন অগ্নিশিখা যুক্ত আগুন, যে জাহান্নামের মধ্যে রয়েছে। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যুক্ত করতেছেন তার স্ত্রীকে। শুধু কি সেই অপরাধী? তার স্ত্রী তো তাকে সাহায্য করছে, সহযোগিতা করছে তার এই খারাপ কাজের মধ্যে। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা এই শিক্ষাটা দিতে চান যে আল্লাহ শুধু জালিমকে শাস্তি দিবেন তা না, বরং জালিমকে যারা যারা সহযোগিতা করছে তাদেরকেও শাস্তি দিবে। অনেক সময় আমরা মনে করি কি, আমি তো জুলুম করি নাই, আমি তার সাথে ছিলাম, সে সবকিছু করছে, আমি তার সাথে আনা ছিলাম। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝাচ্ছেন যে শুধু জালেমকে না, জালেমকে যারা সহযোগিতা করে তাদেরকেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামরাতুহু, ওয়ামরাতুহু, ইমরাতুন অর্থ হলো স্ত্রী, ইমরাতুন ইসিম, যাকে আমরা নাউন বলি, নাম। হু এটা হলো জমির, মানে আবু লাহাব। ওয়ামরাতুহু তার স্ত্রী, তার স্ত্রী মানে কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুৎসা করত, রাস্তার মধ্যে কাটা বিছায় রাখতো, মানে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য যা যা করা যায় সবকিছু সে করতো। এমনকি তার স্বামী যে দিনের বিরোধিতা করতো সে কর্মে সে সহযোগিতা করতো। আল্লাহ তাআলা বলতেছেন সে তো জ্বলবেই, তার সাথে সাথে তার স্ত্রী। অমরাতুহু, হা জমির, নামের পরিবর্তে যা ব্যবহার হয়। অমরাতুহু তার স্ত্রী, তার স্ত্রী, তার স্ত্রীর সিফাতটা কি ছিল, মানে কেন তার স্ত্রীও জ্বলবে? আল্লাহ বলতেছেন তার স্ত্রী ছিল হাম্মালাতাল হাতাব। হাম্মা, হাম্মালাতুন, আল হাম্মালাতুন শব্দটা আমরা একটু বুঝি। আল হামলু অর্থ হলো বহন করা, সেখান থেকে হাম্মা মানে মোবালাগা বোঝানোর জন্য, অনেক বেশি বোঝানোর জন্য, যে নাকি অনেক বেশি করে। যেমন আল ওয়াহাব, ওয়াহাবুন, ওয়াহাবুন অর্থ দান করা, ওয়াহাব অর্থ অনেক বেশি দানকারী। এমন আল হামলু অর্থ বহন করা, হাম্মালাতুন যে অনেক বেশি বহন করে। হাম্মালাতাল হাতব, হাতবুন এর অর্থ হলো কাঠ, কাষ্ঠ, ইন্ধন। হাতব, হাতব। তাহলে হাতবুন এটা হলো ইসিম, নাউন, যাকে আমরা কোনো কিছু নাম বলি। হাতবুন অর্থ কাঠ অথবা আগুন জ্বালানোর জন্য যে লাকড়ি, যাকে আমরা ইন্ধন বলি, ওই জিনিসগুলোকে বোঝায়। এখানে মূলত বোঝানো হলো যে আবু লাহাবকে সহযোগিতা করার বস্তু। আবু লাহাব দিনের বিরোধিতা করতে গিয়ে যা যা দরকার ছিল এই সব কিছুকে ব্যবস্থা করে দিত তার স্ত্রী। এজন্য আল্লাহ বলতেছেন সে তো জ্বলবেই, সাথে সাথে অমরাতুহু তার স্ত্রীও জ্বলবে। তার স্ত্রী জ্বলবে বুঝলাম কি করে? এর আগের আয়াতের মধ্যে ছিল সে জ্বলবে। ওয়াও হরফে আতফ, এর মানে হলো পরের আয়াতকে আগের আয়াতের সাথে যুক্ত করে। ওয়াও বুঝাচ্ছে যে আগে যেমন আগের ব্যক্তি যেমন জ্বলবে পরের ব্যক্তিও কি জ্বলবে। এজন্য বুঝাচ্ছে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার সেই স্ত্রী, যে স্ত্রী ইন্ধন যোগাতো, অনেক বেশি করে ইন্ধন যোগাতো। এখানে আমরা যে শব্দগুলো পাইলাম, হাতব মানে ইন্ধন, কাঠ, কাষ্ঠ, আর হাম্মালাতুন অনেক বেশি বহনকারী, এটা সিগে মুবালাগা। ইমরাতুন অর্থ হলো স্ত্রী, আর হু হা জমির, এগুলো আমরা আগে বলছি। অমরাতুহু হাম্মালাতাল হাতাব, সর্বশেষ যে আয়াত, 5 নাম্বার যে আয়াত,
আমরা বলছিলাম যে এই সূরার মধ্যে 5টি আয়াত, 26টি শব্দ এবং 76টি হরফ আছে। তো সর্বশেষ যে আয়াত ফি জি বিহা, দেখেন ফি ফি, এর আগে আমরা আলোচনা করছিলাম এই সম্পর্কে। ফি হরফুল জর, তাহলে তার স্ত্রীকে যে আল্লাহ শাস্তি দিবেন, শাস্তির একটা নতুন ধরন দেখাচ্ছেন, তার শাস্তিটা কেমন হবে। ফি জি দিহা, জি দুন, দেখেন জি দিহা শব্দগুলো আমরা একটু বিশ্লেষণ করি। ফি হরফুল জর অর্থ মধ্যে বুঝায়, আর জিদুন অর্থ হলো গণ্ডদেশ, কণ্ঠদেশ, গলা। হা মানে হলো তার, জমির নামের পরিবর্তে যা ব্যবহার হয়। একটা জিনিস খেয়াল করছেন কিনা, এতক্ষণ পর্যন্ত ব্যবহার হচ্ছে হু, আর এখন চলে আসছে হা। তাহলে হু এটা হলো পুরুষের জন্য ব্যবহৃত হয়, আর হা হলো মহিলাদের জন্য ব্যবহৃত হয়। আরবি ভাষা যেহেতু জীবন্ত একটা ভাষা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা শব্দ। আমাদের বাংলাতে যদি তার বলি, তার পুরুষের জন্য যেমন ব্যবহার হয়, মহিলার জন্য কি ব্যবহার হয়। বাংলাতে এগুলোর মানে ভিন্নতা খুবই কম, কিন্তু আরবিতে প্রতিটা শব্দের জন্য ভিন্ন ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন হরফ। তাহলে হি জি দি হি যদি পুরুষ হতো তাহলে হতো হি, হাজের হি, হি জি দি হি, যে তার গলায়। কিন্তু যেহেতু মহিলা, মহিলা বলতে হয়েছে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, এর জন্য ফি জি দিহা, হা জমির, জি দিহা তার কণ্ঠ দেশে, গল দেশে। তার মানে কার? আবু লাহাবের স্ত্রীর। ফি জি দিহা হাবলুন, হাবলুন অর্থ হলো রশি। ফি জি দিহা হাবলুম মিন মাসাদ, রশিটা কিসের রশি? আল্লাহ তাআলা সেই বিষয়টা বলতেছেন। কি ভয়ানক এক বিষয় দেখেন, আল্লাহ তাআলা তার গলার মধ্যে লাগাই দিবেন। কি লাগাই দিবেন? হাবলুন, একটা রশি। রশিটা কিসের তৈরি? আমাদের দেশে কিন্তু অনেক রশি আছে, ধরেন দুর্বল রশি। দুর্বল রশি না, শক্তিশালী রশি বোঝানোর জন্য আল্লাহ তাআলা শব্দ নিয়ে আসছেন মাসাদ। মাসাদুন ইসিম, নাউন, আর মিন হলো হরফুল জর। হ্যাঁ, মিন মাসাদ। হরফুল জর কাকে বলে? হরফুল জর বলা হয় যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। তো রশির এখানে মাসাদ, রশি কিসের রশি হবে? মিন দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। মাসাদুন হলো খেজুর গাছের যে আঁশ, শক্ত আঁশ, যার টান দিল ছিঁড়ে না। যেহেতু তৎকালীন সময়ে মক্কার মানুষের কাছে খেজুর গাছের আঁশটা ছিল সবচেয়ে শক্ত রশি, এর চেয়ে শক্ত রশি তাদের কাছে আর ছিল না। এজন্য আল্লাহ তাআলা এই তারা যে জিনিসটা চিনে, ওই জিনিস দিয়েই আল্লাহ তাআলা শব্দটা নিয়ে আসছেন, যে তার গলার মধ্যে লাগিয়ে দেওয়া হবে খেজুর গাছের শক্ত আঁশের রশি, যে রশি থেকে সে ছুটতে পারবে না। অর্থাৎ শাস্তির ভয়াবহতা বোঝানোর উদ্দেশ্য এখানে, যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তাকে এমন এক রশি দ্বারা বেঁধে টেনে হিসেবে নিয়ে যাওয়া হবে, যেই রশিটা হবে খেজুর গাছের শক্ত আঁশের। তাহলে ফি অর্থ মধ্যে, জিদুন অর্থ হলো কণ্ঠ, গলা, হ্যাঁ, হা তার মানে আবু লাহাবের স্ত্রী, হাবলুন মানে হলো রশি, মাসাদ হলো খেজুর গাছের শক্ত আঁশ। তাহলে তার গলায় খেজুর গাছের শক্ত আঁশের রশি ঝুলিয়ে দেওয়া হবে, লাগিয়ে দেওয়া হবে। আয়াতটা আমরা শুনি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবের স্ত্রীর কণ্ঠদেশে, গলায় খেজুর গাছের শক্ত রশি দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। পুরো সূরাটা আমরা একবার শুনি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, এবং অবশ্যই ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার সম্পদ এবং সে যা উপার্জন করেছে তার কোনো কিছুই তার কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাব, অচিরেই সে অগ্নিশিখা যুক্ত জাহান্নামের মধ্যে প্রজ্বলিত হবে, জলে পুড়ে ছাই হয়ে যাবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার সেই স্ত্রী যেটা কি ইন্ধন যোগাতো, সেও তার পাপের ভাগীদার হবে, শাস্তির ভাগীদার হবে। তাকে শাস্তিটা কিভাবে দেওয়া হবে? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গল দেশে খেজুর গাছের শক্ত রশি দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। আমরা শিখলাম এবং শাব্দিক বিশ্লেষণগুলো দেখলাম, সূরা লাহাব সম্পর্কে আমরা জানলাম। এই আয়াতটা কি প্রমাণ করে? সর্বোপরি আয়াতটা প্রমাণ করে
কেউ যদি শরিয়া ইসলাম দিনের বেশি বিরোধিতা করে ফেলে, চরম পর্যায়ে চলে যায়, আল্লাহ তাআলা তার শাস্তি অবশ্যই যে দিবেন, এই সূরাটাই তার প্রমাণ। এমন না যে সে মুক্তি পেয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন না, নিশ্চিতভাবে আবুল আহাব শাস্তি পাবেই পাবে। শুধু আবুল আহাব না, আবুল আহাবের পরবর্তীতে যারা আবুল আহাবের দোসর, আবুল আহাবের পেটাত্তা, দিন শরিয়া ইসলাম মুসলমানের বিরোধিতা করে শুধু শুধু, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিবেন, আখিরাতেও তাদেরকে এমন পর্যন্ত জাহান্নামের মধ্যে তাদেরকে জ্বালাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।